কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত বিশ্লেষণ করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, অধিপতি হলেন বুধ। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মার্চ মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কেতু দ্বাদশভাবে, রাহু ষষ্ঠভাবে এবং শনি সপ্তমভাবে দিকবলী অবস্থায় পুরো মার্চ মাস জুড়েই অবস্থান করবেন। রাশি অধিপতি বুধ এবং মঙ্গলও পুরো মার্চ মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন। 11ই মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। 13ই মার্চ পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন। 14ই মার্চ থেকে রবি আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং শনির সাথে যুক্ত হয়ে একটি 20 যোগের সৃষ্টি করবেন। 24শে মার্চ পর্যন্ত শুক্র আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। 25শে মার্চ থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মার্চ মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে। কর্মভাবের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের একটু ধীর গতিতে শুরু হলেও যত মাস এগোবে আপনারা নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের মর্যাদা উদ্ধার করতে পারবেন এবং প্রশংসিত হবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বুধ। তিনি পুরো মার্চ মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ কম্পিটিশনের জায়গায় অবস্থান করবেন, অর্থাৎ আপনারা সমস্ত প্রতিযোগীকে নিজেদের কর্মস্থানে হারিয়ে এগিয়ে যেতে অবশ্যই পারবেন। এছাড়া ব্যবসার জগতেও আপনারা আপনাদের কম্পিটিটরদের পেছনে ফেলে এগিয়ে যাবেন। মার্চ মাসের শুরুতে প্রথম 10 দিন আপনাদের দশমভাবে বক্রী বৃহস্পতি অবস্থান করবেন। 11ই মার্চ থেকে যখনই বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন আপনাদের কর্মক্ষেত্রের গ্রাফটা হুড়হুড় করে বাড়তে শুরু করবে এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবেরও অধিপতি, তাই ব্যবসায় যারা নিযুক্ত রয়েছেন তাদেরও সময়টা খুবই ভালো হতে শুরু করবে 10ই মার্চের পর থেকে। তবে 14ই মার্চের পর যখন রবি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং শনির সাথে যুক্ত হয়ে 20 যোগে তৈরি করবেন, তখন ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তারা খুব ধীর স্থিরভাবে কোনো রকম ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন এবং সরকারের এগেনস্টে কোনো রকম কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, তাহলে কিন্তু সরকারের রোষে আপনাদের পড়তে হতে পারে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি শুক্র 24শে মার্চ পর্যন্ত সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। ফলস্বরূপ আপনারা ব্যবসায় কিন্তু প্রচুর লাভবান এবং অগ্রগতির মুখ দেখতে পাবেন। তবে কোনো রকম শর্টকাট মেথড এই সময় একদম অবলম্বন করবেন না। কোনো রকম 2 নম্বরি করার বা কোনো রকম অসাধু উপায় অবলম্বন করার একদম চেষ্টা করবেন না। যদি আপনারা এইগুলি থেকে বিরত থাকেন তাহলে আপনারা ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব না থাকার কারণে আপনাদের আয় ও উপার্জন খুবই ভালো হবে। তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 25শে মার্চ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায় বিরাজ করবেন, অর্থাৎ আপনারা অর্থনৈতিক উন্নতি তো করবেনই, তার সাথে আপনারা নিজেদের যে অর্থ রোজগার করছেন সেটাকে সঞ্চয় করতেও সমর্থ হবেন এবং বেশিরভাগ অর্থই আপনারা সঞ্চয় করতেও পারবেন। এই সময়কালে আপনারা যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তারা 10ই মার্চের আগে বিনিয়োগ করতে পারেন, সময়টা খুবই অনুকূল। সম্পদ ক্রয় করার ব্যাপারে 25শে মার্চ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় সপ্তমভাবে বিরাজ করবেন, কিন্তু যেহেতু 14ই মার্চের পর রবি শুক্র ও শনির একটি কম্বিনেশন আপনাদের সপ্তমভাবে তৈরি হবে, তাই আপনারা যদি সম্পদ ক্রয় করতেই চান তাহলে সেটা 14ই মার্চের আগে
ক্রয় করে নেওয়া উচিত হবে, কারণ ওই সময়টি আপনাদের জন্য খুবই অনুকূল। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, দ্বাদশভাবে যেহেতু কেতু অবস্থান করছেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টিও যেহেতু আপনাদের দ্বাদশভাবে রয়েছে, তাই অপ্রয়োজনীয় বা আকস্মিক কোনো রকম ব্যয় আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। তার জন্য প্রিপেয়ার থাকবেন। তবে চিন্তার কোনো বিষয় নয়, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আগামী পুরো মার্চ মাস জুড়ে হতেই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের একটু চিন্তা থাকবে, কারণ লগ্ন ও রাশি অধিপতি বুধ মার্চ মাসের পুরো সময়টাতেই আপনাদের ষষ্ঠ ভাব, যেটি রোগ ঋণ রিপুর ভাব, সেখানে অবস্থান করবেন। শুধু তাই নয়, এই সময় তিনি মঙ্গল রাহুর অঙ্গারক দোষের সাথেও যুক্ত থাকবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের নজর দিতে হবে। কোথাও কোনো রকম আঘাত লাগা, চোট লাগা, সেখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে অবস্থিত মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু আপনাদের রাশি ও লগ্নের ওপর থাকবে এবং মঙ্গল যেহেতু রাহুর সাথে এই সময় কনজাংশনে থাকবেন এবং অঙ্গারক দোষে যুক্ত থাকবেন, তাই আপনাদের এই সময় ব্লাড রিলেটেড কোনো রকম সমস্যা, এছাড়া যারা গাড়ি চালান, বাইক চালান, তাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টজনিত কোনো সমস্যা তাদের জীবনে হট করে চলে আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। 14ই মার্চের পর যখন রবি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং শনির সাথে যুক্ত হবেন, তখন কিন্তু আপনাদের মানসিক কোনো চাপ আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। তার সাথে চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যাও আপনাদের বিরক্ত করতে পারে। তাই আগামী মার্চ মাসটি আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে স্বাস্থ্যের দিক থেকে এগোতে হবে এবং অবশ্যই কোনো দরকার পড়লে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রেম জীবনের দিক থেকে আপনাদের মার্চ মাসের শুরুটা কিন্তু খুব ভালো হবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনি, তিনি সপ্তমভাবে অবস্থান করছেন এবং তিনি আবার প্রেমের কারক গ্রহ এবং আপনাদের ভাগ্য ভাবের অধিপতি শুক্রের সাথে, যিনি উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে অবস্থান করছেন, তার সাথে যুক্ত থাকবেন। অর্থাৎ প্রেম জীবনের শুরুটা আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। এই 10ই মার্চের সময়কালটির ভেতর আপনারা যারা প্রেম করছেন তাদের জন্য একটা গোল্ডেন টাইম হতে চলেছে। যারা প্রেম এখনও জড়াননি তাদের জীবনেও নতুন কোনো ভালোবাসা বা প্রেম করার মানুষ কিন্তু এই সময় আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা প্রেম সম্পর্কিত বিষয় আরও এগোতে চান, সেটিকে বিবাহে রূপান্তরিত করতে চান বা পরিবারকে জানাতে চান, তাদের জন্য এটা খুবই ভালো সময়। তবে 14ই মার্চের পর প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তখন রবি পঞ্চম ভাবের অধিপতি শনি ও শুক্রের সাথে যুক্ত হয়ে 20 যোগে একটি 3টি গ্রহের কনজাংশন আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে। তাই প্রেম জীবনের তরফ থেকে কোনো রকম বাধা বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এই সমস্ত সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। তার সাথে ইগোজনিত কোনো প্রবলেম আপনাদের প্রেম জীবনকে কিন্তু ব্যাহত করতে পারে। তাই 14ই মার্চের পর প্রেম জীবন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও মার্চ মাসের প্রথম 10 দিন খুব ভালো কাটবে, কারণ সপ্তমভাবে দিকবলী শনি অবস্থান করছেন। তার সাথে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিও দশমভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করছেন এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র এবং প্রেমের কারক গ্রহ শুক্র, তিনি মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে এক্সল্টেড পজিশনে গোচর করছেন। সুতরাং শুরুটা মার্চ মাসে দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের খুবই ভালো হতে চলেছে। কিন্তু যখনই রবি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং শনির সাথে যুক্ত হবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সম্পর্কের ভেতর ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ, ইগোজনিত কোনো ক্ল্যাশ, এই সমস্ত আসতে পারে। তার সাথে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও একটু নজর দিতে হবে, কারণ তাদের চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, লাংস বা হার্টের কোনো সমস্যা তাদের কিন্তু অসুবিধায় ফেলতে পারে। তাই অবশ্যই নিজের জীবনসঙ্গীর শরীর সম্পর্কে সচেতন থাকবেন মার্চ মাসের সেকেন্ড হাফটিতে। পারিবারিক জীবনের দিক থেকে আগামী মার্চ মাসটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় সপ্তমভাবে গোচর করবেন।
অর্থাৎ পরিবারে নতুন সদস্যের আগমন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের বাড়িতে যদি বিবাহযোগ্য কন্যা বা পুত্র থাকে তাদের বিবাহ যোগ কিন্তু বলিষ্ঠ। চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির অবস্থানও যথেষ্ট অনুকূল। পারিবারিক শ্রীবৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক সম্পত্তির বৃদ্ধির যোগও এই সময় কিন্তু ইঙ্গিত দিচ্ছে। মায়ের সাথে আপনাদের সম্পর্কের আরও উন্নতি ঘটবে এবং মায়ের শরীর স্বাস্থ্যেরও আপনাদের উন্নতি ঘটতে এই সময় দেখা যাচ্ছে। পিতারা আপনাদের বিভিন্নভাবে হেল্প করবেন এবং আপনাদের আদর্শ হয়ে ওঠারও একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনাদের পিতার অতীতে কোনো রকম স্বাস্থ্য সমস্যা থেকে থাকে সেখান থেকে তারা পরিত্রাণ পাবেন। তবে ভাই বোন দাদা দিদির সাথে মাঝে মাঝে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ পারিবারিক দিক থেকে আপনাদের আগামী মার্চ মাসটি যথেষ্ট শুভ। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। গণেশ দেবতার পূজা করবেন, গণেশকে দূর্বা নিবেদন করবেন এবং তার সাথে গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। তার সাথে আপনারা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং যদি সম্ভব হয় আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন। এতে আপনাদের অনেক ভালো হবে। আশা করছি আগামী মার্চ মাসটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।